কালকের হঠাৎ প্ল্যানিংয়ে আবার সন্ধেবেলার জন্য বেরিয়ে গিয়েছিলাম দীঘাতে, ঘুরতে গিয়েছিলাম। তো একটু ভিডিওটা বড় হবে, কিন্তু এটা আমি রাখতে চাইছি কেন, সেটা ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে। ভিডিওটা স্মৃতি হিসেবেই রাখবো। আমাদের কাছে দীঘা তো একদমই জল ভাত, মানে বাড়ির কাছাকাছি হলে যা হয়, কিন্তু আমার ছেলে যে এতটা মজা পাবে একটা সন্ধে, মানে দীঘাতে এতটা মজা করবে, আমরা সেটা প্রথমে ভাবিনি। প্রথমে গেলাম মোহনাতে, মোহনার উদ্দেশ্যে বেরিয়েছিলাম যে একটু কিছু মাছ কাঁকড়া যদি পাই তাহলে নিয়ে আসবো। স্বাভাবিক ওখানে গিয়ে আগে কিছুদিন আগেই ঘুরে এসেছিলাম, বেশ ভালো লেগেছিল, আর মাছ টাছও পাওয়া যায়, তাই জন্যই ভাবলাম যে আগে ওখানে যাই। তো ওখানে গেলাম, আর আমার বাবাও ভীষণ মাছ দেখতে কিনতে ভালোবাসে, তাই চোখের সামনে তাকে রেখে আমরা যদি মাছ কিনি তারও পছন্দ হবে। তো কি করলাম, ওখান থেকে একটু কাঁকড়া কিনেছি আর ইলিশ মাছ কিনেছি। আর তারপরে দেখো মোহনাতে খুব একটা জল নেই। আগের বারে কিছুদিন আগে এসেছিলাম ক্লায়েন্টের কাজ করতে এসে, তখন তো দেখেইছিলে কত ট্রলার যাচ্ছিল। আজকে কিন্তু সেভাবে কিছুই নেই, একটু ফাঁকাই দেখলাম, আর বেশ ভালো লাগলো। আর আমার ছেলে বিচটাতে ভীষণ এনজয় করেছে, খুব ছোটা দৌড়া, মানে ও দারুণ মজা করেছে। আর তারপরে দেখো আমরা একটু একটু মানে ঘুরছিলাম, যে নিজের মতো করে ঘোরা, ফ্যামিলি এসেছিলো, মা ওদিকে শাঁখা আর যা যা বিক্রি হচ্ছিলো সেগুলো দেখছিল, বাবা মামার সাথে ছিল, বাবা হচ্ছে মাছ দোকানে মাছের সবার সাথে গল্প করছিল, আর আমরা একটু বিচে আড্ডা মারছিলাম। তো এই ছিল। আর আমার ছেলে চোখ তো সর্বক্ষণ গাড়ি খোঁজে, তো আর কি, মানে ওকে আমরা যতটা পারছিলাম গাড়ি থেকে আড়াল রাখার চেষ্টা করছিলাম, কিন্তু ওর চোখ বাবা, মানে আমাদের যেখানে চোখ পৌঁছবে না তার আগেই সেখানে ওর চোখ পৌঁছে যায়, তারপরে ওর চোখ কিন্তু ওর জায়গায় পৌঁছেও যায়। তো যতই ওকে মজার মধ্যে ভুলিয়ে রাখি না কেন, তারপরে ঠিক ওর চোখ গিয়ে পৌঁছে যায় যে সেই জীবগুলো যে বিচের মধ্যে ঘুরতে থাকে সেখানে। এবার সেখানে থেকে তো ওকে নিয়ে আসাও যাচ্ছিল না, একদম টেড়ে বেঁকে একাকার অবস্থা। তারপর আমি ওকে বললাম যে বাবু আমরা আরও একটা জায়গায় যাব, সেখানে গিয়ে গাড়িতে চড়বো, এখন এখানে চড়ো না। তখন সেখানেও চড়তে ইচ্ছে হবে। তারপর সেখান থেকে ওর বাবা বললো যে আমরা এখন দীঘার যে অ্যাকোরিয়ামটা ছিল সেখানে চলো, তাহলে এই বয়সে ও এটা দেখতে পেলে খুব খুশি হবে। তো যাই হোক, সেখানে গিয়ে দেখলাম সেখানে না কাজ চলছে, তাই জন্য ঢুকতে পারিনি। আর ওর পরে গেলাম হচ্ছে বিজ্ঞান কেন্দ্রে, আর তার মাঝে পড়েছিল ঠাকুরের মন্দির, মানে জগন্নাথ মন্দির। আগে গিয়েছিলাম, তাই এখন আর গেলাম না, আগে বিজ্ঞান কেন্দ্রেই গেলাম। প্রথমে ভাবছিলাম এটা কি বাবু খুব একটা বুঝতে পারবে, মানে বেকার যাওয়া হয়ে যাচ্ছে নাকি, আর টিকিট ফিকিট কেটেই ঢুকতে হবে। আমরা আগে ঢুকেছি, কিন্তু ছেলেকে নিয়ে প্রথমবার, তো একটা মনের মধ্যে বলছিলাম যে যা আছে ও সেটাই আনন্দ পাবে। তো যাই হোক, গিয়ে দেখি ওরে বাবা, তার তো ভীষণ মজা প্রত্যেকটা জিনিস দেখে, মানে কতটা কি বুঝতে পেরেছে জানি না, কিন্তু ভীষণ মজা পেয়েছে। এই যে এই জায়গাগুলোতে না, মানে কোন দিক দিয়ে তুমি বেরোবে, কোন দিক দিয়ে ঠিক বোঝা যায় না, ও সেগুলো খুঁজছে, ওকে দেখলে তোমরা বুঝতে পারবে। তো এগুলো ভীষণভাবে আমি রেখে দেবো, এই জন্য ওকে বড় হলে দেখাবো যে ও কেমনভাবে দেখছিল, যে কোন দিক দিয়ে যাবে। দেখো নিজে নিজে সার্চ করছে কোন দিক দিয়ে বেরোবে, তারপর বাবা ওকে দেখিয়ে দেয়, ও আর বাবাকে ছাড়ে না তখন, যে দাদুই আমাকে এখান থেকে বার করতে পারবে। তো তারপরে অনেক কিছু ওখানে ছিল, ওকে এই ভিডিওটা রাখবো, আবার বড় হলে নিয়ে যাব, আবার সেইটার সাথে আবার কানেক্ট করবো। তো বাবাকে এরকম অবস্থায় দেখে ওর কি হাসি, আবার অন্যরকম এক্সপ্রেশন করে। দারুণ মজা পড়েছে, মানে ওর মজা দেখে আমরা ভীষণ মজা পেয়েছি, কিন্তু ভাবতেই পারিনি যে ও এতটা মজা পাবে, বা কালকে সন্ধ্যাটা হঠাৎ করেই এতটা সুন্দর হবে। আমার বাবা তো গিয়েছিল না, আমার বাবা হচ্ছে যে বাইরেই ছিল, বাবাকেও এসে ভিডিওগুলো দেখাতে, বাবা বলছে বা ভালো হয়েছে তো ব্যাপারটা। তো ওখানে বেশ মজা করেছে। তবে দেখলাম বাচ্চাদের নিয়ে যাওয়াটা খুবই দরকার, ওরা না নিজেরাই, আজকালকার বাচ্চা তো ভীষণই অ্যাডভান্স, সব বাচ্চারাই অ্যাডভান্স হয়। তো নিজেরাই কিন্তু আইডিয়া করে অনেক কিছু করেও ফেলছে, যেগুলো হয়তো আমরা ছোটোবেলায় হাঁদা ছিলাম যে হাত দেবো কি দেবো না, কিন্তু সেটাও এক্সপেরিমেন্ট করতে গিয়েই হোক বা যাই হোক, টিপে দেখতে গিয়ে দেখলাম ঠিকঠাকই করে ফেলছে। বেশ সুন্দর জিনিসগুলো, মানে আমি যেটা ভাবছিলাম যে এই বয়সে বাচ্চাকে নিয়ে গেলে হয়তো কিছু বুঝতে পারবে না, কিন্তু ও দেখলাম কানেক্ট করতে পারছে কিছু কিছু জিনিসের সাথে। আর এটা মনে হয় সব বাচ্চারাই পারে, আমার অ্যাকচুয়ালি এটা মানে জানা ছিল না আর কি। তো ভীষণ মজা করেছে। এবার সবাইকে আমি কিন্তু সাজেস্ট করবো বাচ্চাদেরকে একবার করে ওখানে নিয়ে যাও, দারুণ মজা পাবে।
এইখানে দেখো ছোট ছোট পেঙ্গুইন টেঙ্গুইন দেখা যাচ্ছে, মানে তুমি ওখানে গিয়ে দাঁড়ালে ও ফিল করতে পারবে যে আমরা বোধহয় ওই জায়গাটাতে আছি যেখানে পেঙ্গুইন ঘুরছে বা কিছু। ও মানে তিমি মাছ বড় বড় লাফাচ্ছে, ডলফিন লাফাচ্ছে, তো ও একটু ভয় পাচ্ছে না, ওগুলো দেখছে বেশ মজা পাচ্ছে। দিয়ে ও তো ছোটোখাটো মানুষ, ওকে তো আর ক্যামেরাতে ওই পাশে দেখা যাচ্ছে না, ওর বাবা আবার তুলে ধরতে দেখা গেছে আর কি। তো দারুণ ব্যাপার। এই যে এইগুলো মোটামুটি ও নিজেই অপারেট করছিল এবং নিজে নিজেই বলছে একটা একটা করে জিনিস। তো ওই যে ওর ভালো লাগছে যেটা, যে ওর নিজে করে টিপছে আর নিজে করে একটা করে স্ক্রিনে জিনিস দেখতে পাচ্ছে, তো এইটা ওর বেশ মজা লেগেছে। তো আমি সেটাই বলবো যে আমার কোনো রকমভাবে এটা কিন্তু জানা ছিল না যে এইখানে এই বয়সে বাচ্চারা গেলে আনন্দ পাবে বলে, কিন্তু এটা আমার ভুল ধারণাই ছিল বলতে পারো। এরম বয়সে যারা যারা আছো, যাদের বাচ্চাও আছে, তারা অবশ্যই কিন্তু একবার নিয়ে ঢুকতে পারো, খুব মজা পাবে। আমি তো অবাক হয়ে গেছি, মানে আমি আসলে সেই পেছনেই রয়ে গেছি বলতে গেলে। আমরা যেরকম হাঁদাভোঁদা ছিলাম সেরকমই ভাবি। তো যার জন্যই বললাম না প্রথমেই যে ভিডিওটা একটু বড় হবে ঠিকই, কিন্তু রেখে দেবো, বিশেষ করে ওর জন্যই রাখবো, যাতে ও একটু কিছুদিন পরে গিয়ে আবার যখন বুঝতে শিখবে ওকে নিয়ে যাব, তখন দেখা যে ও যখন 2.5 বছর বয়সে গেছিলো তখন ও কেমন করেছিল, কি করেছিল। ও এখানে দেখে তো আরও পাগল, চিচি দেখতে পেয়েছে, অনেক চিচি। আর সে কোনটাতে দেখবে কোনটাতে যাবে সে একদম মানে খুঁজে পাচ্ছে না, এই দিকে যাচ্ছে ওই দিকে যাচ্ছে, পাপাকে দেখাচ্ছে, মানে বাবাকে দেখাচ্ছে, ঠাকুমাকে দেখাচ্ছে। এই দেখো ও সবাইকে দেখাচ্ছে আবার ঘুরে, যে এখানে দেখো ওখানে দেখো। তো মানে খুব মজা পেয়েছি, মানে ও কতটা মজা পেয়েছে সেটা তো তোমরা দেখে বুঝতে পারছো, আর ওর মজা দেখে আমরাও খুব মজা পেয়েছি। আর এইখানে শেষমেশ অনেকক্ষণ দেখে, তারপরে গিয়ে বুঝতে পারে যে এটা একটু মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু, তারপরে দেখি মানে হঠাৎ করে পিছিয়ে পিছিয়ে আসছে, দিয়ে আর ওখানে নেই, উনি তাড়াতাড়ি করে বেরিয়ে চলে গেছেন। এবার তারপরে আমরা বুঝতে পারলাম যে এই ফিল করতে পেরেছে, না এটা মনে হচ্ছে ভয় লাগছে। তো খুব সুন্দর ছিল জায়গাটা। আর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে মানে আমরা সমুদ্রের কাছে যাই। এবার ওখানে গিয়ে আমরা অনেকক্ষণ টাইম একসাথে বসি, কিন্তু যেটুকু বুঝেছি আগে যাওয়া একরকম ছিল, এখন এই বাচ্চা যত বড় হচ্ছে নিয়ে যাওয়া, তো মানে আগে গেলে সবাই একসাথে বসে মানে খাওয়া দাওয়া, চা খাওয়া, এটা ওটা খাওয়া, এখনও আছে খাওয়া দাওয়া, কিন্তু কোথাও এক জায়গায় বসতে তোমায় দেবে না, এদিক থেকে সেদিক ছোটাচ্ছে, ওদিক থেকে ওদিক ছোটাচ্ছে। এমনকি আমার বাবার সাথে বসে যে একটু হচ্ছে যে খাওয়া দাওয়া করবো, ছবি তুলবো, সেটুকুও উনি দেয়নি। মানে আমার বাবা পর্যন্ত বলছে আরে যা 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 তার পেছনে যা, এরকম একটা ব্যাপার। মানে সেই আমি ভাবছি 2-4 বছর আগের ঘটনা, আমরা গেলে কত মজা করে একটা জায়গায় বসে আড্ডা মারতাম, এখনও মজা করছি, সেটা একটু অন্য রকম, মানে সর্বক্ষণ ওর পেছনে আমরা সবাই ছুটছি, মানে এইখানে টেনে নিচ্ছে, ওখানে চলে যাচ্ছে, ওই লোকের গাড়ি দেখতে চলে যাচ্ছে, গাড়িতে গিয়ে উঠে পড়ছে নিজেই, মানে কোনো রকমই ভয় পাচ্ছে না একটু যে না বাবা লোকে বকবে বা এই গাড়িতে উঠবো না, সে নিজে দরজা ফরজা খুলে এই গাড়িতে উঠে পড়েছে, লাস্টে ওকে আবার গাড়িতে ঘোরাতেই হলো। আর বেশ সুন্দরও লাগছিলো। এই দেখো ওই গাড়ি থেকে নেমে আবার বাইকে উঠে পড়ে বসেছে, আমি ভাবছি পড়ে যাবে, সে ছাড়বে না। তারপর আমরা চটপটা এটা ওটা খেয়েওছি, কিন্তু সেসব ভিডিও অত করিনি। তারপরে গেলাম শাখা দোকান, মা বললে একটু দেখবে, তাও দেখতে গিয়ে পছন্দ হলো, মাকেও কিনে দিলাম, আমিও নিলাম। আর তারপরে ওখান থেকে আমরা সোজা মানে ডিনার করতে গেলাম, ডিনার করে আমরা একদম বাড়ির পথ ধরবো। এবার আমার ছেলে প্রচণ্ড দুষ্টুমি করছে, যেই ক্যামেরা অন করেছি দেখো একদম পোজ দেওয়া শুরু। তো ওরই বেশিরভাগ ভিডিওটা রাখলাম, কারণ ওকে দেখানোর আছে আমার ভবিষ্যতে ও কেমন করেছিল প্রথমবার গিয়ে। তারপর প্রায় 9:45টার দিকে আমরা ওখান থেকে বেরিয়ে আসি। তো বেশ ভালোই মজা করেছি, সবসময় কাজের সূত্রেই যাওয়া হয়, কিন্তু এবারে বেশ টাইমটা ভালো কাটলো।